নটু বাবা মায়ের সাথে বেড়াতে যাওয়ার প্ল্যান করছিল, কিন্তু পাহাড় যাবে না সমুদ্র যাবে এই নিয়ে দুজনে ঝগড়া হয়। প্ল্যান যখন ক্যান্সেল হওয়ার মুখে নটর মাথায় একটা আইডিয়া আসে। ব্যাগ গুছিয়ে নটো একাই বেরিয়ে পড়ে। গোটা দিন রাত ট্রেনে কাটিয়ে নটু গিয়ে পৌঁছায় সমুদ্রের ধারে। সমুদ্রের ধারে স্টেডিকে নিয়ে স্নান করার পরে নটর খিদে পেয়েছে। রেস্টুরেন্টে গিয়ে পছন্দ মতো খাবার খেয়ে নটু পেমেন্টও কমপ্লিট করে। পিগি ব্যাংক চেক করে নটু দেখে সে আরো একটা জায়গায় বেড়াতে যেতে পারে। এবার আমি কোথায় যাবো জানতে তুমি আমার সঙ্গে থেকো। নটু বাস স্ট্যান্ডে পৌঁছে যায়। সে দারুণ এক্সাইটেড আর একটা নতুন জায়গা দেখার জন্য। নিজের ছোট্ট ট্রলিটা নিয়ে টিকিট কাউন্টারে গিয়ে সে টিকিটও কেটে নেয়। টিকিট কেটে বাসে উঠে একটা সুন্দর উইন্ডো সিটও পেয়েছে নটু। জানলার ধারে বসে বাইরেটা দেখতে দেখতে নটু এবার পাহাড়ের পথে চলছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, কুয়াশা আর ঠান্ডা হাওয়া। নটুর খুব ঠান্ডা লাগতে শুরু করে। নটু তাড়াতাড়ি মাঙ্কি ক্যাম্প পার করে পড়ে নেয়। আর অবশেষে বাস একটা হিল স্টেশনে নটুকে পৌঁছে দেয়। চারদিকে বরফ ঢাকা পাহাড় দেখতে দেখতে নটু তো একেবারে মুগ্ধ হয়ে যায়। তবে এত ঘোরাঘুরির মাঝে নটুর কিন্তু আবার একটু খিদে পেয়ে যায়। আর পাহাড়ে যাবো, মোমো খাবো না, তা কি করে হয়? তাই নটু মোমোর দোকান থেকে গিয়ে হট স্টিম মোমো খেতে শুরু করে। কিন্তু এইবার নটুর একটু চিন্তা হয়, কারণ পিগি ব্যাংকটা কিন্তু এবার বেশ হালকা হালকা লাগছে। ধীরে ধীরে পাহাড়ে সন্ধ্যা নামতে থাকে আর ঘোরাঘুরিও যথেষ্ট পরিমাণে হয়েছে। তাই নটু ঠিক করে এবার একটা হোটেলে এসে ঢুকে পড়বে। ভাবতে ভাবতে একটা পছন্দসই হোটেলে নটু ঢুকে পড়ে, কিন্তু ম্যানেজার বুকিং এর আগে পেমেন্ট কমপ্লিট করতে বলে। নটু ভয়ে ভয়ে রুমের রেন্ট জিজ্ঞাসা করলে ম্যানেজার যে অ্যামাউন্টটা বলেন, নটু দেখে তার থেকে কিছু কম পরিমাণ টাকা তার পিগি ব্যাংকে আছে। নটু বলে, কিন্তু ম্যানেজার সঙ্গে সঙ্গে না বলে দেয়। নটু দেখে আশেপাশের লোকজনই নটুর দিকে তাকিয়ে হাসছে। নটুর খুব লজ্জা লাগে। আর হঠাৎ করে সেই হাসির শব্দটা যেন খুব বেশি বেড়ে উঠতে থাকে। হঠাৎ করে সেই হাসির শব্দটা যেন ভীষণ জোরে হতে থাকে। আর এই সময় সবকিছু ভ্যানিশ হয়ে যায়। আর নটু লক্ষ্য করে সে তার বেডরুমে টেডিকে নিয়ে বসে আছে। ডাইনিং হল থেকে মা বাবার বলার আওয়াজ শুনে নটু ধীরে ধীরে ডাইনিং হলের দিকে এগিয়ে যায়। মা নটুকে দেখে বলে, বাবা নটুকে কোলে তুলে নিয়ে বলে, বাবা হাসি মুখে মা আর নটুকে বলে, এই জায়গাটাতে পাহাড় আর সমুদ্র দুই আছে। নটুর মুখে বরফ করে একটা হাসি ফুটে ওঠে আর সে খুব খুশি হয়ে যায়। বাবা মা দুজনেই আদর করে নটুকে জড়িয়ে ধরে। তাহলে বন্ধুরা, অ্যাডভেঞ্চার যতই এক্সাইটিং হোক না কেন, পরিবারের সাথে থাকতে আনন্দ সম্পূর্ণ হয়। আমার গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকম আরো সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার সঙ্গে থাকো। ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভিডিওতে লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।